আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই মাসুদকে ফোন দিয়েছিলাম, উনি বললো গোসল দিয়ে রেডি করতে, উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই কিসের গোসল রে? জমির ভাগ না হওয়া পর্যন্ত বাবার লাশ কবে নামাইতে দিচ্ছি না। আগে জমির ভাগ করবি, তারপর বাবার গোসল করাবি, দাফন দিবি। আর কখন থেকে বলছি তোমাকে, কথা কানে যাচ্ছে না? জমির দলিল নিয়ে আসো, দলিল নিয়ে আসে আমার ভাগ বুঝাই দাও। এখনই উকিল সাহেব চলে আসবে। এই তুই কি মানুষ নাকি অমানুষ? বাবার লাশ দাফন না করে তুই আসছিস জমির ভাগ করতে। বাবা যখন বিছানায় পড়েছিল তখন তুই কোথায় ছিলি? তোকে তো আমরা কম দিইনি। কোথায় আর থাকবে, বিয়ে পর থেকে শ্বশুরবাড়ি পড়ে আছে। এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। এই লোকটার জন্য আমি আজকে ওখানে আছি। আর কেন মেনে নিল না আমাদের সম্পর্কটা? আরে ইব্রাহিম ভাই তো ভালো মানুষ ছিল, তার নিজের ছেলেটা এত খারাপ হলো কি? কেন মেনে নেবে বাবা? তুই পরিবারের সবার মুখে চুনকালি দিয়ে তুই পরের মেয়েকে ঘরে তুলতে চেয়েছিলি। বাবা তো ঠিক কাজই করেছে। এই 15 বছর আমি এই বাড়ি আসি না, বাবা সব সম্পদ তোরা দুই ভাই ভোগ করতেছিস। আমি কিছু বলেছি তোদের? ও, তার মানে তুই এই জন্য বাবার লাশ দাফন করতে দিচ্ছিস না? না, দেব না। আমার পাওনা না বুঝে পাওয়া পর্যন্ত বাবার লাশ এখানেই পড়ে থাকবে। আইরে দুনিয়া, বাবার সাইকেল সম্পদের দাম বেশি হয়ে গেল। শ্বশুর তো তোকে কম দেয়নি, একেবারে তোকে তো কিনেই নিয়েছে, তারপরেও তো তোর ঘরে না। তোর মতো সন্তান যেন আল্লাহর কারোর ঘরে না দেয়। ও মানুষ বেয়াদব কোথাকার। সম্পত্তি নিয়ে কি তুই কবরে যাবি নাকি? আমি সম্পত্তি নিয়ে কবরে যাই না লন্ডন যাই, তাই তোমার কি? আমার ভাগ বুঝাই দিয়ে তারপর যা খুশি তাই কর। তোর মতো বেয়াদবকে ফোন দিতে বলাটাই আমার ভুল হয়েছে। হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে যায়, মুষলধারায় বৃষ্টি নামে। সবাই ঘরে অবস্থান করলে বাবার লাশ পড়ে থাকে উঠানে। তাই ছোট ছেলেটা ছাতা নিয়ে বসে থাকে বাবার লাশের পাশে। আসসালামু আলাইকুম, এটা কি ইব্রাহিম সাহেবের বাসা? আচ্ছা বাবা, এসব ভাগাভাগি পরে করলে হতো না? দাদুর লাশটা বাইরে বৃষ্টিতে ভিজতেছে। এই চুপ থাক, তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি, পাকাপাকি আজকেই হবে। বাবা, দাদুকে দেখো, এত সম্পত্তি পেরেছে কি কবরে নিয়ে যেতে? পারেনি। বাবা, তুমিও পারবে না। আর মনে রেখো, যে পাপ তুমি করছো, এই পাপের ভাগীদার আমরা কেউ হব না। আরে যার জন্য করে চুরি সেই কয় চোর। খুব বিয়াদব হয়ে গেছিস। দেবো একটা চল, যা এখান থেকে। আমার দরকার নেই এই সম্পদের, যে সম্পদ বাবার লাশকে দাফন করতে দেয় না। আর ভুলে যেও না বাবা, তোমারও সন্তান আছে, তুমিও মৃত্যুবরণ করবে। পাপ কাউকে ছাড় দেয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এত দেরি হলো? আসলে আমি এক্সট্রিমলি সরি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো, যার কারণে একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসেন। জি বলুন তো, কি সমস্যা? সমস্যা তো অনেক। এখন বাবা মারা গেছে, বাইরে তো দেখছেন। হ্যাঁ। এখন আমাদের এই সম্পদ, আমার ভাগ আমাকে বুঝাই দিবেন। মানে বড় ভাই আছে, ছোট ভাই আছে, বাবার লাশের কাছে বসে। এখন আপনি এটা দেখবেন, আমার যেটা প্রাপ্য সেটা আপনি আমাকে বুঝাই দিয়ে যাবেন। কাগজপত্র কি সব এখানে আছে? এইখানে সব আছে, সেটা আপনি দেখে। বাবার লাশটাকে ফেলে রেখে তারা ভাগ বাটোয়ারা সম্পন্ন করে। আর এটাই হচ্ছে আমাদের সমাজের কঠিন এক বাস্তব চিত্র। বর্তমানে বাবা মায়ের সম্মানের থেকেও যেন সম্পদের দাম অনেক বেশি হয়ে গেছে। তাই তো দেখা যায় কুকুর পাহারা দিচ্ছে কিংবা বৃষ্টিতে ভিজছে বাবার লাশ।